পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানবকে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য বানিয়েছি। ইবাদত কি? আমরা দুনিয়ার জমিনে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের রজনীতে দিয়েছেন 12 ঘন্টা, রাতের রজনীতে দিয়েছেন 12 ঘন্টা, মোট 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে 10 ঘন্টা চাই নাই, আমাদের কাছ থেকে 20 ঘন্টাও চাই নাই, আমাদের কাছ থেকে 23 ঘন্টাও চাই নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমাদেরকে দিন রাত মিলে 24 ঘন্টা দিয়েছি। এই 24 ঘন্টার মধ্যে আমি আল্লাহকে শুধু 1 ঘন্টা সময় দিবা, আর বাকি 23 ঘন্টা তোমার কাজ কর্ম নিয়ে ব্যস্ত থাকবা। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি অনার্থক বানাই নাই, তোমাদেরকে বানিয়েছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দান করেছেন। এই নিয়ামতের শুকরিয়া যাপন যদি আমরা করি, দিনের রজনী 12 ঘন্টা এবং রাতের রজনী 12 ঘন্টা, মোট 24 ঘন্টা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত আদায় করি, তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নিয়ামতের শুকরিয়া যাপন হবে না। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে চক্ষু দান করেছেন, এই চক্ষুর মধ্যে কতটুকু পাওয়ার দিয়েছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা তুমি যে চক্ষু দিয়ে আসমানের দিকে তাকাও, যখন নীল আকাশ দেখা যায়, তারকা দেখা যায়, এই তারকা আসমানের তারকা আমাদের থেকে প্রায় 9 কোটি 30 লক্ষ মাইল উপরে, 9 কোটি 30 লক্ষ মাইল উপরে হচ্ছে প্রথম আসমান। প্রথম আসমান আমরা যে তারকা দেখি, ওই তারকাগুলি হচ্ছে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে চোখের নিয়ামত দান করেছেন, আমরা যদি শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত ওই শুকরিয়া যাপন করি, তারপরও এই শুকরিয়া যাপন আদায় হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি অনেক সুন্দর করে বানাইছি। 18,000 মাখলুকাতের মধ্যে সবচাইতে সুন্দর করে বানিয়েছেন আল্লাহ মানব জাতিকে, সবচাইতে সুন্দর করে বানিয়েছেন আমার আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানাইতে গিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে একটা নয়, দুইটা নয়, 4টা কসম খাইছে। একটা নয়, দুইটা নয়, 4টা কসম খাইছে। আমার বান্দা, তোমাকে আমি সুন্দর করে বানাইছি, তোমাকে সুন্দর করে বানাইছি, তোমাকে সুন্দর করে বানাইছি, তোমাকে সুন্দর করে বানাইছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলে, তিন ফলের কসম খাইলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ফলের কসম খায় বললেন, ও মানব জাতি হয়ে মানুষ, তোমাদেরকে আমি সুন্দর করে বানাইছি। জাইতুনের কসম খায় বলতেছি, তোমাকে আমি সুন্দর করে বানাইছি। সিনাই পর্বতের কসম খায় বলতেছি, তোমাকে আমি সুন্দর করে বানাইছি। আমি পবিত্র মক্কা নগরের কসম খায় বলতেছি, মানব জাতিকে আমি সব চাইতে সুন্দর করে
বানাইছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা তৈরি করেছেন, ফেরেশতাকে সুন্দর করে বানাইছেন, পবিত্র কালামুল্লাহ শরীফে বলা নাই। আরো যে বাকি 18,000 মাখলুকাত বানিয়েছেন, কোন কিছুই সুন্দর করে বানাইছেন আমার আল্লাহ কোরআনে বলে নাই। কিন্তু মানব জাতিকে আমার আল্লাহ সুন্দর করে বানাইছেন। একবার না, দুইবার না, 4টা কসম খাইলেন। কসম খাওয়ার উদ্দেশ্য হলো, কসম খাইলে এই জিনিসটার গুরুত্ব বাড়ে। ঠিক বলেন, যে কোনো বিষয় আপনি কসম খাইবেন, তাহলে দেখবেন ওই জিনিসটার প্রতি আপনার আকর্ষণ হবে, আপনার দৃষ্টি থাকবে, আপনার খুব গভীরভাবে মনে হবে এই জিনিসটা আসলেই সত্যি। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়,